বিটিআরসির সঙ্গে যোগাযোগ শুরু করেছে যাতে বাংলা কিউআরের লেনদেনটা যেন আমাদের ইন্টারনেট ছাড়াই আমরা করতে পারি। তাতে করে যেটা হবে সেটা হচ্ছে আমাদের ইন্টারনেট লাগবে না। এর মধ্যে আপনারা হয়তো অনেকেই ব্যবহার করেছেন কিনা জানি না, তবে ইসলামী ব্যাংকের যে সেলফিন অ্যাপটা আছে এটাতে কোনো ইন্টারনেট ইউজ করতে হয় না। এরকম এর জন্য অবশ্য গ্রামীণফোন বা এই ধরনের কোম্পানির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ অব্যাহত আছে যাতে আমরা ইন্টারনেটের সাহায্য ছাড়াই এই লেনদেনের কাজটা, অর্থাৎ অ্যাপ ভিত্তিক যে লেনদেনের কাজটা সেটা যাতে করতে পারি। আর এটার কারণে যেটা হবে সেটা হচ্ছে আমরা সবচেয়ে বেশি যে জিনিসটাকে প্রমোট করার চেষ্টা করি সেটা হচ্ছে আর্থিক অন্তর্ভুক্তি। আর্থিক অন্তর্ভুক্তিটা কি? আমাদের দেশে 20 কোটির মতো মানুষ আছে, সবার কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নেই। এখনও দেশের 60-70% মানুষ কোনোদিনও ব্যাংকে তাদের যাওয়ার দরকারও হয় না, কিন্তু তারা ঠিকই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যেগুলো আছে, বিকাশ বা নগদ বা রকেট, সেগুলো ব্যবহার করে। এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে পুরো দেশটাকে আমরা একটা কাঠামোর ভেতরে আনতে পারবো, অর্থাৎ সবাই ব্যাংকিং চ্যানেলের মধ্যে থাকবে। কাউকে আর ওই মহাজনদের কাছে টাকার জন্য বা ক্যাশ টাকার বাড়িতে ক্যাশ টাকা কোথায় রাখবো এই টেনশনে যাতে থাকতে না হয়, সবাই যাতে ব্যাংকিং চ্যানেলের সাথে যুক্ত হতে পারে। বিশেষ অতিথি বিভিন্ন পর্যায়ে তথ্য প্রযুক্তি অনেক এগিয়ে গেছে, সারা বিশ্বেও এগিয়ে গেছে। সেই হিসাবে আরও আগে আসা উচিত ছিল, তারপরেও বাংলাদেশ ব্যাংক এবং বর্তমান সরকার গুরুত্ব দিয়ে ক্যাশলেস ব্যাংকিংয়ের বিষয়ে পদক্ষেপ নিয়েছেন। এই জন্য আমি সরকার এবং বাংলাদেশ ব্যাংকের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা অনেক বেশি তাদের কোথাও ক্যাশ টাকা লেনদেন করবে, কিন্তু আমার জিনিস পিছিয়ে গেছে বিধায় আমরা এই ক্যাশ টাকা ব্যবহার করতেছি। সেবা ব্যাংক আরও এক ধাপ এগিয়ে গেল। এই কারণে এগিয়ে গেল, অনেকে হয়তো ব্যবসা করেন, বাণিজ্য করেন, অনেক নগদ টাকা লেনদেন করতে হয়। তারপরে জাল টাকার একটা বিষয় থাকে, যেখানে অনেক টাকা যখন লেনদেন হয় সেখানে জাল টাকার বিষয়টাও থাকে। তো এই ক্যাশলেস যখন আপনারা লেনদেন করবেন সেক্ষেত্রে কিন্তু জাল টাকা বা ছেঁড়া টাকা এই টাইপের কিন্তু কোনো বিষয় থাকতেছে না। জাল টাকা, টাকা নেওয়া, লাইনে দাঁড়া, এই কোডের এইটা একটা সুন্দর। তবে আমি পূবালী ব্যাংকের এবং বাংলাদেশ ব্যাংকের সহকারী ওনাকে আমি বলবো, আমি যেহেতু চেয়ারম্যান, সামাজিক যে সমাজসেবার দিক সবচেয়ে বেশি যেটা আপনার বয়স্ক বিধবা, প্রতিবন্ধী, আমি জানি যে এই অবস্থায় নিয়ে লক্ষ লক্ষ টাকা তারা অসহায় লোকেরা নিয়ে যাচ্ছে। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য ভূমিকে আমার শুভেচ্ছা এবং আদাব। আজকে এই ক্যাশ লেন ডিজিটাল হচ্ছে, এটা শুধু আমাদের ব্যবসায়ীদের জন্য না, সকল মানুষের জন্য, সকল ব্যবসায়ীদের জন্য, সকল শ্রেণীর মানুষের জন্য একটা ভালো উদ্যোগ। স্থানীয় চেয়ারম্যান আপনারা জানেন যে পূবালী ব্যাংক সারা দেশব্যাপী যত ব্রাঞ্চ আছে, যত সাব ব্রাঞ্চ আছে, সমস্ত সাব ব্রাঞ্চ এবং ব্রাঞ্চের মাধ্যমে এই ক্যাশলেস ক্যাম্পেইনটাকে প্রচার করে সারা দেশব্যাপী প্রচার চালাচ্ছে। তো উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা সবাই অভ্যস্ত হয়ে গেছি নগদ লেনদেন। আমরা এই নগদ লেনদেনের বাইরে চলে যাব, আমরা বলছি ডিজিটাল লেনদেনের কথা। এখন ডিজিটাল লেনদেন আসলে আমরা কম বেশি সবাই করি না? আমাদের 1 নম্বর আমাদের চেয়ারম্যান উত্তরা অটো স্কুলের সম্মানিত শতাধিকারী ফোনে আমরা বিকাশ অ্যাপ ইউজ করি, নগদ ইউজ করি এবং অন্যান্য যে মোবাইল ব্যাংকিংগুলো আছে সেগুলো আমরা ইউজ করি। অন্যান্য কম বেশি সবাই আমরা জানি।
অ্যাপের জন্য এক এক ব্যাংকের আমাদের কোড ইউজ করতে হবে।